তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে করোনা ভাইরাস কিন্তু গোটা পৃথিবীতে একটা আতঙ্ক রটিয়ে দিয়েছে। তো এই করোনা ভাইরাস থেকে বাঁচতে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী একটা দারুণ রকমের অ্যাপ আবিষ্কার করেছেন। আর সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার আশেপাশে কতজন করোনা ভাইরাসে আক্রান্ত আছে এবং আপনিও কি আক্রান্ত আছেন নাকি সেটা জানতে পেরে যাবেন মাত্র একটা ক্লিকেই। তো এটি কিভাবে করবেন এবং সমস্ত রকম পদ্ধতি আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে সেটি হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে দেখতে পাবেন, লিখবেন যে আরোগ্য সেতু, AERGYO সেতু। তো আরোগ্য সেতু লিখে যেই আপনি সার্চ করে দেবেন এমনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আরোগ্য সেতু চলে এসছে। তো এটিকে আপনি ইনস্টল করে নেবেন। এছাড়াও কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তো সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো তারপর জাস্ট আপনি এটিকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট দেখতে পাবেন। তো আপনি যদি ইংলিশ, হিন্দি বা যে কোনো ভাষায় কিন্তু আপনি এটিকে সেট করতে পারেন। তো আমি জাস্ট বাংলাতে সেট করলাম। বাংলাতে সেট করে তারপর নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম কিন্তু দেখাচ্ছে অবস্থা। তো এরকম দেখতে পাচ্ছেন যে আপনি দেখাচ্ছে, লেখা আছে ভারতে করোনা ভাইরাস মহামারী রোধ করার ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। তো তারপর নিচে দেখুন লেখাচ্ছে, আপনি কি কোভিড-19 সংক্রমিত কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছেন কি তা জানতে চান? তো তারপর আপনি এখানে ক্লিক করবেন পরবর্তীতে। তো পরবর্তীতে ক্লিক করার পর আবার পরবর্তীতে ক্লিক করবেন, তারপর আবার পরবর্তীতে ক্লিক করবেন। এরপর কি হবে না, আপনাকে রেজিস্টার করতে বলবে। তো এখানে রেজিস্টারে আপনি ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি রাজিতে ক্লিক করে দেবেন। তো আমি রাজি ক্লিক করে দিলাম। তো অ্যালাউ করে দিলাম সব কিছু। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনারা কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো তারপর জমা দিন এতে ক্লিক করবেন। জমা দিনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন একটু ওয়েট করতে হবে। তারপর কিন্তু আপনার ফোনে একটি ওটিপি আসবে। তো সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ফোনে যদি সেটা ওই সিমটা থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যাবে। তাছাড়াও আপনি মানে ওটিপিটা টিপে কিন্তু অ্যাক্টিভেট করতে পারেন। তো তারপর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে এরকম দেখাচ্ছে। তো আপনাকে প্রশ্ন করবে কিছু, সেগুলো কিন্তু উত্তর আপনাকে দিতে হবে সঠিক। তো দেখতে পাচ্ছেন ব্যক্তিগত বিবরণ, আপনার লিঙ্গ কি। তো আমি জাস্ট পুরুষ লিঙ্গ তাই পুরুষ সিলেক্ট করলাম। তো আপনি মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। তাও পুরো নাম কি, পুরো নাম কিন্তু আপনার দিয়ে দেবেন। আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমার নাম তন্ময় মণ্ডল। তো তারপর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন মতো অপশান চলে এসছে, এটাতে ক্লিক করে দেবেন। তো তারপর বয়স কত, বয়স আমি দিয়ে দিলাম যেহেতু 18+, তাই বয়স আমি 18 দিয়ে দিলাম। তারপর পেশা দেখতে পাচ্ছেন, পেশা কি, যা পেশা আপনার তাই কিন্তু দিয়ে দেবেন। আমি জাস্ট দিয়ে দিলাম উপরে উল্লেখিত কোনোটাই নয়, আমার এখানে কোনোটাই পছন্দ হচ্ছে না তাই আমি এটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন গত 30 দিনে কোন কোন দেশে ভ্রমণ করেছেন। তো আমি দেখুন কোনোটাতেই ভ্রমণ করিনি, তাই দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান চলে এসছে। তো কোনো দেশেই আমি ভ্রমণ করিনি, তাই কিন্তু এখানে আপনি কিন্তু এরকম একটা অপশান দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি কোনো দেশেই ভ্রমণ না করে থাকেন তাহলে না নিয়ে ক্লিক করে দেবেন। না নিয়ে ক্লিক করার পর আবার এই তীর চিহ্নতে ক্লিক করবেন। আবার যদি কোনো দেশে আপনি যদি ভ্রমণ করে থাকেন তাহলে কিন্তু সেটা ক্লিক করতে হবে। সব কিছু কিন্তু সত্যি সত্যি কিন্তু এন্টার করবেন, মানে মিথ্যা কিন্তু কিছু বলবেন না এখানে। তো তারপর দেখতে পাচ্ছেন আপনি প্রয়োজন সময় স্বেচ্ছাসেবক প্রস্তুত, বলবেন হ্যাঁতে ক্লিক করে দেবেন। আপনি তো স্বেচ্ছাসেবক সবসময় চান যে কাউকে সাহায্য করতে। তারপর দেখছেন নিশ্চিত জমা দেওয়া। তো তারপর জমা দিনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনি কি ভালো আছেন, তখন আপনি যদি ভালো না থাকেন তাহলে না বলবেন। আমি যেহেতু ভালো আছি তাই আমি হ্যাঁ বলে দিলাম। তো তারপর স্ব-মূল্যায়ন পরীক্ষা 20 সেকেন্ড। তো এটা মানে পরীক্ষা নেবে আপনার 20 সেকেন্ড ধরে, তো এটিকে হ্যাঁ করে দেবেন। তো তারপর দেখতে পাবেন যে এই বার্তার তথ্য কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ের জন্য বর্তমান সংকট পর্যবেক্ষণ, পরিচালন এবং গবেষণার জন্য ব্যবহৃত হবে। আপনি কি নিচে তালিকাভুক্ত উপসর্গের কোনোটিতে অনুভব করছেন? তো আপনি যদি কোনো দেখতে পাচ্ছেন কাশি, জ্বর, শ্বাসকষ্ট, উপরে কেউই না, যদি আপনি কাশি, জ্বর বা শ্বাসকষ্ট কোনোটাতে থাকেন ভুগে তাহলে কিন্তু সেটাতে ক্লিক করবেন। আমি যেহেতু এর একটাও নাই তাই উপরে কেউই নাতে ক্লিক করে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন যে আপনার কি কখনো নিম্নলিখিত রোগের একটিতে ভুগেছেন। তো এইগুলো যদি আপনি কোনোটা ভুগে থাকেন তাহলে কিন্তু উপরে মানে যদি আপনি ভুগে থাকেন তাহলে ক্লিক করবেন এবং যদি না ভুগে থাকেন তাহলে উপরে কেউই নাতে ক্লিক করবেন। আমি তাই ক্লিক করে দিলাম। আপনি কি গত 14 দিনে বিদেশ ভ্রমণ করেছেন? আপনি যদি করে থাকেন, কোথাও যেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি হ্যাঁ করবেন। এখন আমি কিন্তু এটা কোথাও আমি ঘুরতে যাইনি তাই আমি না করে দিলাম। তো
তো তারপর দেখতে পাচ্ছেন নিচের কোন বিকল্পটি আপনার জন্য প্রযোজ্য। দেখতে পাচ্ছেন আমার একজন কোভিড-19 পজিটিভ ব্যক্তির সাথে দেখা হয়েছে, বা আপনার কারোর সাথে যদি দেখা হয়ে থাকে তাহলে ক্লিক করবেন এখানে। কিন্তু আমি কারোর সাথে এখনও পর্যন্ত দেখা করিনি সেরকম, তাই আমি উপরে কেউই না, তাই ক্লিক করে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন যে চমৎকার আমরা আপনাকে বাড়িতে থাকার বিচ্ছিন্ন করার সুপারিশ দিচ্ছি। তো এখানে আপনাকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করছে। তো আপনারা কিন্তু সবাই বাড়িতে থাকবেন, কারণ এটাকে রোধ করার জন্য কিন্তু আপনাকে বাড়িতে থাকা আবশ্যক। তো তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাবেন একটু ওয়েট করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু শর্ত কিন্তু আপনাকে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, মানে আমি সবসময় কিন্তু দূরে 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 থাকবেন সবাই থেকে। টেক সেলফ অ্যাসিস্টমেন্ট টেস্ট, তো সবসময় কিন্তু আমরা যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু মানে ডাক্তারখানায় গিয়ে কিন্তু আপনি সেটা টেস্ট করিয়ে আনবেন। চেক অ্যাপ রেগুলারলি ফর আপডেট, মানে আপনি কিন্তু সবসময় মানে অ্যাপটা চেক করতে থাকবেন, তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনার এলাকায় কেউ আছে কি না সেরকম অ্যাফেক্টেড। তো তারপর দেখতে পাবেন যে এরকম করে কিন্তু অনেক নিয়ম এখানে বলে দিয়েছে। তো সেগুলি সবগুলো আপনারা পড়ে নেবেন, তারপরে কিন্তু নিচেতে চলে যাবেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে আপনি যদি কোনো ডোনেট করতে চান, মানে নরেন্দ্র মোদির যদি কেয়ারে যদি কোনো ডোনেট করতে চান, তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে, এখানে কিন্তু আপনি ডোনেট করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি নিজের মানে আশেপাশে কেউ যদি এলাকায় কোনো অ্যাফেক্টেড থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান দিয়ে দেবে। তো এইভাবে কিন্তু আপনি মানে আশেপাশে কেউ যদি থাকে অ্যাফেক্টেড তাহলে কিন্তু আপনি জেনে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো